তরকারি সবাই লাইভে চলে আসো। আজান দিচ্ছিল তাই চুপ ছিলাম। কালকের মতো ওয়াচিংটা আবারও বেড়ে যাও, 500+, 500+ হয়ে যাও, আর কিছু না, 500+ হলেই চলবে ওয়াচিং। আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপু আপনার দেশের বাড়ি কোথায়? সাগর ফ্রম চাঁদপুর। আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর। নে আসসালামু আলাইকুম আপু। আমার পেজটা নতুন, সবাইকে একটু ফলো করে দিতে বলেন। সাগর ফ্রম শেরপুর। আচ্ছা, শেরপুরে আমি একটু আগে মনে হয় চাঁদপুর বলছিলাম, চোখের দেখা। আচ্ছা সরি। ভাইয়া নতুন পেজ খুলেছে, ভাইয়ার পেজে গিয়ে ভাইয়াকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। সাগর চৌধুরী ভাই লিখতে, আসসালামু আলাইকুম আপু, অনেকদিন পর আপনার লাইভ দেখতেছি। কেন অনেকদিন পর দেখবেন কেন? আমি তো সবসময় লাইভ আসি। আপনার চেহারাতে নজর লেগে যাবে তো। এমডি রুজু হ্যারিস, থ্যাংক ইউ। কেন নজর লাগবে? অসাধারণ ভিডিও আপনার আপু। রাতের জোনাকি দিনের আলো লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যালো সুইট ডালি থেকে আপনার লাইভে যুক্ত হলাম, থ্যাংক ইউ। বাসা কোথায় আপনার? এমডি রবিউল। আমার বাসা হচ্ছে ঢাকায়। কেমন আছো আমার মিষ্টি দাদু ভাই? আমি কবিরাজ মহসিন ভাই, ঢাকা, গাজীপুর, কাশিমপুর। আপনি কবিরাজ? এই কবিরাজ কুসংস্কার, এগুলো করেন কেন? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাইভ, থ্যাংক ইউ সো মাচ। এই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, তাই। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এজন্যই তো বলি বেটা মানুষের লাইভে মানুষ নাই। আচ্ছা একটা কথা বলি,
বেটা আর ছেলে আর মেয়ে নাই, সব একই। আপনি যদি কন্টেন্ট লাইভ ভালো করে করতে পারেন তাহলে আপনার লাইভে অবশ্যই মানুষ আসবে। এখন আপনি যদি লাইভ করেন যেটা মানে কোনো লাইভের ক্ষেত্রেই পড়ে না, চুপ করে বসে থাকেন, কোনো কথাবার্তা বলেন না, সেটা আপনার কি বলবে, সেটা আপনার ফল আর কি, এটাই। এখন আপনার পেজ যদি ছোট হয় আপনার লাইভেও তো মানুষ কম আসবে, পেজ বড় হলে অবশ্যই লাইভে মানুষ থাকবে। দুপুরে লাঞ্চ করছো নাকি? কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নিশিরাত লিখেছে যে, আপু লিখেছে তোমাকে খুব ভালো লাগে, প্লিজ আমার নামটা একটু বলো। তোমার নামটা বলবো? তোমার নাম বলে ফেলছি আপু, নিশিরাত। এই নিশিরাত কি কারো নাম হয়? আমি ফার্স্ট শুনলাম কিন্তু। আমাদের চাঁদপুর এখানে ইলিশ মাছ রাস্তা আছে, তাই ভালো। ধন্যবাদ কমেন্টসটা ধরার জন্য, মানে পড়ার জন্য, মানে টাইপিং এ মনে ভুল হয়েছে। তোর বাড়ি কোথায় রে বোন? আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে। জান্নাতুল হাসান লিখেছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের দোয়া খুব ভালো রেখেছে। দাঁড়াও, কত করে লাইভে আসতে এত দেরি হয় কেন? ইমরান খান, লাইভে আসতে দেরি হবে কেন? লাইভে আমি আমার সময় মতো আসি। খুব সুন্দর, থ্যাংক ইউ। আসলে নিশিরাত নামটা আপু নুসরাতটাকে নিশিরাত বানিয়ে দিয়েছি। কেন নুসরাত নামটাই দিবেন? অপূর্ব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা অভিরাম, ভালোবাসা অভিরাম। কালকের মতো ওয়াচিংটা বেড়ে যাও। কালকে যে এত ভালো লাগছিল, কালকে আমি লাইভ থাকাকালীন, আমি কিন্তু এরকম কোনো সময় হয় নাই লাইভ, মানে লাইভ থাকাকালীনই, মানে কি বলবো, লাইভ থাকাকালীনই 433 জন লাইভে আসা পড়ছে। অ্যান্ড এটাই আমার কালকে কিন্তু ফার্স্ট ছিল, মানে প্রায় 500-র কাছাকাছি লাইভ থাকাকালীনই মানুষ ছিল, ওয়াচিং ছিল 500 জন। তা আজকে বেড়েছে, আজকে কিন্তু খুবই কম, 133 জন মাত্র। চলে এসো। হাই হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ছোট্ট পেজ নিয়ে যুক্ত হয়ে গেছি, রহমতের বৃষ্টি। থ্যাংক ইউ ভাইয়া, সাপোর্ট করবেন এভাবেই। আপনি তো অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। ওয়াচিংটা বাড়িয়ে দাও, সবাই লাইভে এসে বাড়িয়ে দাও, ওয়াচিংটা বাড়া লাগবে। জান্নাতুল হাসান লিখেছে, আপনি কি এই জান্নাতুল হাসান, মানে এটা তো মেয়েদের নাম তাই না? এটা কি আসছে? এটাতে স্টার দিলে আসে, কেউ কেউ স্টার দিয়েছো, এই যে আসছে।
জি এম আলমগীর ভাইয়া হচ্ছে আমাকে 50টা স্টার গিফট করছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ। এভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন ভাইয়া, স্টারের খুব প্রয়োজন ছিল। জি এম আলমগীর ভাই লিখছে আমার বাড়ি চাঁদপুর, তোমার বাড়ি চাঁদপুর কোথায়? ওই যেন ভালোবাসা অভিরাম আর তো লাইভে বাসনে আজকে বসাবে। আচ্ছা পিনের কথা বলতেছেন। আচ্ছা ভাইয়াকে পিন করলাম জি এম আলমগীর, ওনার পেজে গিয়ে সবাই অনেকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারলাম, আপনি যে পয়েন্টে আলোচনা করছেন সেটার ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাই। রুহি, আচ্ছা কোন পয়েন্টে আমি আলোচনা করছি এটা একটু বলে দেন, আমার তো মনে থাকে না। আমি তো নর্মালিভাবে আলোচনা করছি, আমি তো কোনো ইম্পর্টেন্ট কোনো আলোচনাই করিনি আমার জানা মতে। প্রতিদিন শুধু কমেন্ট ব্লক খাচ্ছি, বুঝতেছি না ব্লক কাটবে কীভাবে। এমডি আসিফ মাহমুদ সাদার, আপনি হয়তো অতিরিক্ত কমেন্টস করেন কারো পেজে গিয়ে মনে হয়, এই কারণে। অতিরিক্ত কমেন্টস করা, যতটুকু কমেন্টস করা প্রয়োজন ততটুকুই করবেন, এর চেয়ে বেশি কমেন্টস করবেন না। নাহলে একটা জিনিস সীমাবদ্ধ থাকে, লিমিট ক্রস করবেন না, একটা জিনিসে কিন্তু লিমিট ক্রস থাকে, সীমাবদ্ধ থেকে সীমাবদ্ধটা পার হয়ে গেলে কিন্তু তারা আপনার উপর অ্যাকশন নিবে, এটা স্বাভাবিক, আপনাকে ব্লক করবেই। 24 ঘন্টার জন্য ব্লক মারে ছুটিয়ে দেয়, তা পরে আবার সেরে যায়, এটা তেমন একটা বিষয় না, যা সরে যাবে। আপনি প্রতিদিন এরকম সমস্যা মানে কারো পেজে গিয়ে আপনি মনে হয় অতিরিক্ত লিমিটের বাহিরে কমেন্টস করেন, এই কারণে মনে হয় ব্লকটা খান প্রতিদিনই। যতটুকু কমেন্টস করার প্রয়োজন ততটুকুই করবেন, এর বেশি করতে যাবেন না কমেন্টস। নাসির আহমেদ ভ্যালেক্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অভি লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা অভি হচ্ছে আমার একটা ক্লাসমেটের নাম, আমার রোল 1, ওর রোল হচ্ছে 2, মানে আমার কাছাকাছি অভি। মঞ্জুরুল ইসলাম ভাইয়া লিখছে আমি তোমার লাইভে সব সময় ফুল দিয়ে থাকি কিন্তু পিন দাও না কেন? আচ্ছা ওয়েট ভাইয়া, সরি টু সে, কারণ ভাইয়া আপনারা কম, শুধু আপনিও তো একা স্টার দেন, আরও অনেকেই দেয়, অ্যান্ড স্টারের কোনো বিষয় না, অ্যান্ড আপনিও তো কমেন্টস করেন, তারাও তো কমেন্টসের মাধ্যমে কমেন্টস করে, কেউ স্টার দেয় কেউ স্টার দেয় না, তো এরকমের মধ্যেই আপনারটা হচ্ছে গিয়ে সরে যায়। কমেন্টস মনে হয় আমার সামনে শো করে না, শো করে ঠিকই, বাট আমি হয়তো খেয়াল করি না, কমেন্টসগুলো আমার চোখে পড়ে না, যেহেতু অনেক মানুষের বিষয় এটা, সো এইটাই। ভাইয়াকে পিন করলাম, মাজুরুল ইসলাম ভাইয়ার পেজে গিয়ে সবাই ভাইয়াকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে আসবা, ভাইয়ার পেজে গিয়ে বন্ধু হয়ে যাও, অ্যান্ড তোমরাও ফলো ব্যাক দিলে ভাইয়াও তোমাদেরকে ফলো ব্যাক দিয়ে দেবে, এটাই। সবাই সবার বন্ধু হয়ে যায়, সবাই সবার পাশে থেকে আরও সামনে এগিয়ে যাও। শুধু তোমার পেজ ছাড়া কমেন্ট করি না। আচ্ছা এমডি আসিফ মাহমুদ সাদার, আচ্ছা ভাই আমার পেজ বলেন আর অন্যের পেজ বলেন সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনি অতিরিক্ত লিমিট করে মানে লিমিটের বাইরে চলে যাচ্ছেন, একটা জিনিসের কিন্তু সীমাবদ্ধ থাকে একটা। হ্যাঁ ভিডিও লাইকও করা যায়, কমেন্ট না, হ্যাঁ অতিরিক্ত প্রত্যেকটা ভিডিওতে যদি লাইক আসে বাকি, তাহলে ওইটা লাইকও কিন্তু ব্লক খাওয়া যায়। তারপর হচ্ছে গিয়ে কমেন্ট হচ্ছে গিয়ে আপনি যদি অতিরিক্ত করেন, আমি কিন্তু দেখি না আপনি এত কমেন্টস করেন কি না, বা আমি এত খেয়াল করি না আমার পেজে, তো খেয়াল করি না, আমার মনে রাখি না, তো এটাই আর কি আমার। সো এগুলো হচ্ছে গিয়ে আমার অ্যাডমিনরা দেখাশোনা করে, তো এটাই আর কি আমি বললাম। পেজে আপনি কমেন্টস কম করে করবেন, কারণ
একটা জিনিসই কিন্তু সীমাবদ্ধ থাকে। একটা ভিডিওর মধ্যে একটা কমেন্টস করবেন, একটা করে কমেন্টস করবেন। একটার বাইরে যদি আপনি অনেকগুলো কমেন্টস করেন তাহলে অবশ্যই ব্লক পড়ে যাবে আপনার পেজে। সো এটাই, একটা জিনিসের সীমাবদ্ধ থাকে, সীমাবদ্ধ পার হয়ে গেলে তো আপনার উপরে তারা অ্যাকশন নিবেই, তাই না? ফেসবুক কোম্পানি তো আর মানে কারো কথাই চলে না, তারা নিজেদের কথাই নিজেরাই চলে। ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ। শুধু এই নিয়মটা আপনার উদ্দেশ্যে না, এই নিয়মটা সবার উদ্দেশ্যে। যদি অতিরিক্ত মানে ফলোতেও কিন্তু ব্লক খাওয়া যায়। অতিরিক্ত যদি কাউকে আপনি ফলো করেন তাহলে ব্লক খাবেন। মাত্রা ছাড়াবেন না, সব জিনিস মাত্রার ভিতরে রেখে করবেন, এটাই। কাশফুলের শুভেচ্ছা অভিনন্দন ভাই। আমি মনে রহমতের বৃষ্টি, আমি মনে হয় এই কাশফুলে মনে হয় আমি সবার প্রথমে, আমার জানা মতে আমি মনে হয় সবার প্রথমে গেলাম। কারণ সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি এমন কোনো কাউরে দেখি নাই যে মানে আমার আগে কেউ গেছে কাশফুলে। আমি কিন্তু দিয়াবাড়ি গিয়া চলেও আসছি, তো এইটাই। কোনো দিন কিন্তু আমি কাশফুলে, আমার এই যে কাশ বাগানে আমি কখনোই যাই নাই কাশফুলে। এই যে ফার্স্ট আমার যাত্রা যাওয়া, এটাই। আর তো যাবই, আরও হোক, কাশফুল তো এখনও ভালো করে হয় নাই, আরও হোক, মাঝখান দিয়ে আবারও যাওয়া পড়বে আরেকবার, তারপর শেষ, তারপর তো কাশফুল এমনিতেও শেষ হয়ে যাবে। খুব সুন্দর লাগছে তোমাকে দেখে, আমি মুগ্ধ হয়েছি। প্রান্ত রয়, থ্যাংক ইউ আপু। আপনার বাবা মা কেমন আছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে আমার বাবা মা। ভালোবাসা রইল, ভালোবাসা রইল। চমৎকার কথা বলেছেন আপু। আপু তুমি সুইট একটা আপু, থ্যাংক ইউ। খুব সুন্দর একটা লাইভ, তাই? থ্যাংক ইউ। হ্যাঁ আমাদের এখানেও, কই জানো, হ্যাঁ আমাদের এখানেও কাশফুল হয়নি গো। হ্যাঁ হয়েছে, কাশফুল তো এখনো তেমন। আবার মনে হয় কেউ স্টার দিছে, এই জন্য এই ইমোজিটা আসছে। আচ্ছা এই যে এখন শো করছে এইমাত্র। আচ্ছা স্টারটা কে দিল এখন দেখতে হবে। মুহিবুর রহমান হাবিব ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে 50টি স্টার গিফট করছেন। আচ্ছা ওই যেন, এই যে কমেন্টস আবারও হারাই ফেলছি ভাইয়ার। 50টি স্টার গিফট করছেন। গুড ইভিনিং সিস্টার ফ্রম স্যার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে 50টি স্টার গিফট করার জন্য। এভাবেই মানে স্টার দিয়ে পাশে থাকবেন, স্টারের খুব প্রয়োজন ছিল। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুরে। অনেক সুন্দর লাগতেছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আমি ফার্স্ট তোমার লাইভ আসলাম। তাই আপনি আমার লাইভে ফার্স্ট আসলেন? শেয়ার করে দিলাম, গরিবের বন্ধু। থ্যাংক ইউ সো মাচ ভাই, এইভাবেই শেয়ার করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সো বিউটিফুল অ্যান্ড সো বিউটিফুল, থ্যাংক ইউ। তুমি বিড়াল দেখে দৌড় দিলা কেন? মনে হলো বাঘ দেখে দৌড় দিলা। এমডি আসিফ মাহমুদ সাদা ভাইয়া, আমি হচ্ছে কি এইসব মানে বিড়াল টিড়াল আমার পশু পাখি পছন্দ না আমার, মানে এইসব আমি মানুষ দেখি বিড়ালকে কোলে নেয়, এই যে অরিন ও আবার এরকম বিড়ালকে খুব পছন্দ করে। আমার দেখলেই এইসব গায়ের ভিতরে জ্বর উঠা যায়, আমি এইসব পছন্দই করি না।
গা থেকে বাজে স্মেল আসে। গা থেকে বাজে স্মেল আসে, আমার ওইটা বিচ্ছিরি লাগে, কেমন জানি আমার মানে বোঝাতে পারবো না, আমার একটু পছন্দই না। আর কুকুর, অনেকে দেখি কুকুর পালে তাদের ঘরে, আসে আমাদের ফ্ল্যাটই হচ্ছে পাশের ফ্ল্যাটে, কুকুরও পালে বিড়ালও পালে। আল্লাহ, এদের মানে ঘর থেকে যে কি বাজে বিচ্ছিরি গন্ধ আসে, আমার নাক মাক পুরো বন্ধ হয়ে আসে। এরা আমাকে অনেক বলে যে আপু, ও ও একটা আমার একটা আপু আছে সিনিয়র, ভার্সিটিতে পড়ে, ও সবসময় বলে যে আমি ওর ছোটো, তারপরেও আমাকে অনেকে আসলে নাম ধরে ডাকতে পারে না, এটা ও আমাকে আপু বলে, আমি কিন্তু ওর ছোটো, তাও আমাকে আপু, অনেকে আসলে নাম ধরে ডাকতে পারে না, এটা তাদের ফ্যামিলি পরিচয়, এই জিনিসটা আমার ভালো লাগে, নাম ধরে অনেকে ডাকতে। আমিও কিন্তু কেউ যদি আমার ছোটো হয় তাও আমি নাম ধরে ডাকতে পারি, তাকে আমি আপুই বলি। তো ও আমাকে আপু বলে যে আপু তুমি আইসো আমাদের ঘরে। আমি ভাই ওদের ব্যবহার আচরণ খুবই ভালো ওদের, তো বাট আমি ওদের ঘরে যাই না, শুধুমাত্র এই কুকুর বিলার পারে দেখে আমার গায়ে দেখলে গায়ের ভিতরে জ্বর আসে। একটা সত্যি কথা বলে দিলাম, এটাই। আমি ওদের ঘরেই বলি, আমি যা বলি সামনাসামনি বলি, যা বলি সামনাসামনি বলি, আমি কিছু বলি না, ওদেরকে বলেই ফেলি যে আপু তোমাদের বিড়াল আর কুকুরের জন্য আমি তোমাদের ঘরে আসি না, নাহলে আসতাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আর আপনি কোথায় পড়াশোনা আপু? আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছে কোথায় পড়াশোনা করি? কোথায় পড়াশোনা করি জানি না ভাইয়া, আপনারাই বলেন, এটা বলা যাবে না কোথায় পড়াশোনা করি। নিশিরাত লিখেছে একটু পিন করো প্লিজ। ওকে, পিন করতেছি, ওয়েট। আপুকে পিন করলাম, সবাই পেজে গিয়ে সাপোর্ট করে আসবেন, আপুর লাইক কমেন্ট শেয়ার ফলো করে আসবেন। আজকে মানুষ নেই কেন? আজকে কি মানুষ সব ঘুমাচ্ছে নাকি? আজকে কি সবাই ঘুমাচ্ছ? কেমন আছেন আপু? ফরিদপুর থেকে দেখছি। ভালো। হাসির দাম অনেক বেশি মানে? তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে গিয়ে ঢাকা। কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। অসাধারণ। আমাকে বিয়া করবা? না ভাইয়া, আয়ান্নেরে বিয়া করতাম না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তোমার ঠোঁট জোড়া খুবই সুন্দর, থ্যাংক ইউ। এমডি হাবিব ভাই লিখছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। সবার লাইভটি শেয়ার করে দেন, থ্যাংক ইউ সো মাচ ভাই এই কথাটা বলার জন্য। সবাই আমার লাইভটি শেয়ার করে দিবেন প্লিজ। আচ্ছা, আজকে কিন্তু এই কথাটা বলি নাই শেয়ার করার জন্য এখনো। আচ্ছা, কি বলবো আমি কিন্তু খুঁজে পাচ্ছি না, কোনো কথাই কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। কি কথা বলবো খুঁজে পাচ্ছি না।
আরো আরো সুন্দর তোমার মুখের ওই তিলটা, থ্যাংক ইউ। সবুজ খান মালিক আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েট, এখনো আধা ঘন্টা হয়নি তো, 26 মিনিট। আর 4 মিনিট আছে আমি লাইভে। তোমাকে নায়িকা পরিমণির মতো লাগে। সে তার মতো সুন্দর, আমি আমার মতো সুন্দর, এটাই। কারোর সাথে তুলনা দিবেন না, এটাই। সে তার মতো সুন্দর, আমি আমার মতো সুন্দর। আনি অভি লিখেছে ভালোবাসো অভিরাম, ভালোবাসো অভিরাম। এইভাবে হাসি দিয়ে না, পাগল হয়ে যাব। এইভাবে হাসি দিব না আমি। আচ্ছা, আমার মতো কি এই ভ্রুটা আলগিয়ে দিতে পারেন? আমি এই ভ্রুটা আলগিয়ে দিতে পারি। আমি এই ভ্রুটা আলগিয়ে দিতে পারিনি। এটা জানি কীভাবে করে অনেকে, মানে অনেকেরটা কপি না, এটা আমি ছোটোকাল থেকেই। আমার যখন একটু মানে কেউ যদি আমার সাথে কেউ যদি কেউ যদি আমার সাথে মনে করেন মানে একটু উঁচু গলায় কথা বলে, মা বাপ ছাড়া উঁচু গলায় যদি কেউ কথা বলে বিনা কারণে, তো তখন আমার না একটু অ্যাটিটিউডটা বেড়ে যায়। অ্যাটিটিউড বলতে আমার রাগটা, যখন আমার রাগ হয়, আরে ওয়েট, যখন আমার রাগ হয় তখন আমি তোর সাথে এইভাবে কথা বলি। কি বললেন আপনি? আবারও বলেন, কি বললেন? এভাবে কথা বলি। আমি কিছু কমু না কেন? আপনি কিছু বলবেন না ভাইয়া? কেমন আছেন সবাই? রিয়েলিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আল্লাহ খুব ভালো রেখেছে। মিউট ফেসে কিছু বলো না। সুন্দর হাসি, থ্যাংক ইউ। জান্নাতুল হাসান লিখেছে তোমার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। অরিজিনাল হাসি তো, মানুষের আবার কি ফেক হাসি থাকে নাকি? পুরুষগুলোকে কথা বলে আমার হিংসায়, মানে কথার আগামাতো তো কিছুই বুঝি না। আপনার কি বিয়ে হয়েছে? না ভাইয়া, আমার বিয়ে হয় নাই, শাদি হয়েছে। হ্যালো আপা, আপনি এত রাগ কেন? ইন্দি বাবুল, রাগ কেন হবে? রাগের তো কোনো কিছু দেখাই নেই আপনাদেরকে। আপনার এত ভাব কেন আপু? আমার ভাব আমি দেখাই, তাতে আপনার জলে। ওই যে একটা গান আছে না, জলে জলে।
তো গাইস আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো। আর যারা এখনও পেজকে ফলো দেয় নেই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকো পরবর্তী নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য। সো এটাই, আমি লাইভ শেষ হলে তারপর সন্ধ্যা 6টা বা 6:30টার দিকে আমি আমার ছোট পেজে লাইভে আসবো। আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলে আমার ওই পেজটা পেয়ে যাবে, ফলো দিয়ে সাথে থাকো। সন্ধ্যাবেলায় লাইভে আসার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে আসবে। সো এটাই, আল্লাহ হাফেজ।